আল্লাহ পাক তাদেরকে কাজ দিয়েছেন শুধুমাত্র ঘুরে বেড়ার। ওই ফেরেশতাগণ শুধুমাত্র ঘুরে বেড়ায়। আল্লাহর নবী তিনি বলেন, ইয়ালতামিসুনা আহলাদ যিকরি ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ তানাদাউ ইলা হালুম্মু ইলা হাজাতিকুম। আল্লাহর নবী তিনি বলেন, আল্লাহ পাকের কিছু ফেরেশতা আছে যাদের কোনো কাজ নাই, শুধুমাত্র তারা খালি ঘুরে বেড়ায়। এইরকম যখন কোনো মজলিস দেখে নেয়, ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতা যখন বলেন, তোমরা যেই সমস্ত লোকদেরকে খুঁজতেছো ওই সমস্ত লোকেরা কিন্তু এই জায়গায় বসে গিয়েছে, তোমরা তাড়াতাড়ি করে চলে আসো। ফেরেশতাগণ সবাই তখন উপস্থিত হয়ে যান। মজলিস শেষে আল্লাহর কাছে যখন ফেরেশতা চলে যান, আল্লাহ পাক বলেন, আমার ওই সব বান্দাদেরকে কেমন অবস্থায় ছেড়ে আসলে? ফেরেশতাগণ বলেন, রব্বুল আলামিন, আপনার ওই সমস্ত বান্দাদেরকে আমরা সেই জায়গায় জিকির ও আজকারে মগ্ন রেখে আসলাম। তারা কোরআনে কারিমে তেলাওয়াত করতেছে এবং তারা জলসা শুনছে, ওয়াজ ও মাহফিল তারা শুনতেছে। আল্লাহ পাক তখন বলেন, আমার ওই সমস্ত বান্দারা আমাকে দেখেছে নাকি? ফেরেশতাগণ বলেন, না রব্বুল আলামিন, আপনাকে তারা দেখে নাই। আল্লাহ পাক বলেন, তারা যদি আমাকে দেখে নিত তাহলে তাদের অবস্থা কেমন হতো? ফেরেশতাগণ বলেন, রব্বুল আলামিন, আপনার এই বান্দারা আপনাকে যদি দেখে নিত তাহলে তারা আরো বেশি বেশি করে জিকির আজকার করত। যদি তারা আপনাকে দেখে নিত তাহলে পলসা গ্রামের মাটি দিয়ে জালসা হচ্ছে, তারা কোনোদিন ভেঙে যেত না। জালসা যতক্ষণ পর্যন্ত হচ্ছে তারা ততক্ষণ পর্যন্ত থাকতো। রব্বুল আলামিন সবকিছু বলার পর আল্লাহ পাক তখন বলবেন, আমার এই সমস্ত বান্দারা আবার আমার কাছ থেকে কি চায়? আল্লাহ তখন যখন এই কথা বলেন, ফেরেশতাগণ বলেন, রব্বুল আলামিন, আপনার কাছ থেকে তারা জান্নাত চায়। আল্লাহ বলবেন, তারা কি আমার জান্নাত খানা দেখেছে নাকি? ফেরেশতাগণ বলেন, রব্বুল আলামিন, না না, আপনার জান্নাত খানাকে দেখে নাই। যখন দেখে নাই তাহলে তারা যদি আমার জান্নাত খানাকে দেখে নিত তাহলে তাদের অবস্থাটা কেমন হতো? ফেরেশতাগণ তখন বলেন, রব্বুল আলামিন, তারা আপনার জান্নাত খানাকে বেশি বেশি করে আরো চাইতো। আবার আল্লাহ পাক সবকিছু জানা সত্ত্বেও আবার বলবেন, তারা আবার আমার কাছ থেকে কি পানা চায়? ফেরেশতাগণ, রব্বুল আলামিন, আপনার সে দাও দাও করে জ্বলন্ত আগুন, যেই জায়গায় আগুনের মধ্যে আল্লাহ ওই বান্দারা যেতে চায় না, ওই জাহান্নামের কথা তারা শুনেছে, ওই জাহান্নাম থেকে তারা আশ্রয় চায়। আল্লাহ পাক সবকে জানা সত্ত্বেও তারপরে বলবেন, তারা আমার ওই জাহান্নাম খানাকে দেখেছে নাকি? ফেরেশতাগণ তখন বলেন, না রব্বুল আলামিন, আপনার জাহান্নাম খানাকে দেখে নাই। যদি তারা আমার জাহান্নাম খানা দেখে নিত অবস্থা কি হতো? আল্লাহ পাক যখন একথা বলেন, ফেরেশতাগণ তখন বলবেন, হে রব্বুল আলামিন, আপনার ওই বান্দারা যদি আপনার জাহান্নাম খানাকে দেখে নিত তাহলে তারা বেশি বেশি করে কান্না করতো, তাহলে তারাও কোনোদিন তারা হাসতো না। যখন এই কথা বলার পর আল্লাহ পাক তখন ওই ফেরেশতাদের উপস্থিত রেখে তখন বলবেন, ওরে আমার ফেরেশতারা, তোমরা আজকে সাক্ষী থেকে যাও, ফা ইন্নী উশহিদুকুম ক্বাদ গাফারতু লাহুম। ওরে আমার ফেরেশতারা, তোমরা আজকে সাক্ষী থাকো, আমি তোমাদেরকে সাক্ষী রেখে আজকে আমি বলতেছি, এই জায়গায় এই পলসা গ্রামের মাটিতে যত সময় জালসা শুনছে, জিকির আজকার করছে, আল্লাহ পাককে স্মরণ করতেছে, ফেরেশতাগণকে আল্লাহ পাক তিনি সাক্ষ্য রেখে বলবেন, ওরে আমার ফেরেশতাও, যাও যাও যাও, উপস্থিত যত সবাই এই জায়গায় বসে বসে আমার জিকির আজকার শুনতেছিল, আমার জিকির আজকার করতেছিল, আমি উপস্থিত সমস্ত বান্দাগুলোকে আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যে কত মহান, সৃষ্টি জগত তার প্রমাণ, তিনি একই অদ্বিতীয়, আল্লাহু আহাদ, তার প্রমাণ কুলহু আল্লাহু আহাদ। আল্লাহ যে কত মহান, আল্লাহ যে কত মহান, এই সৃষ্টি জগত তার প্রমাণ, তিনি একই অদ্বিতীয়, আল্লাহু আহাদ, তার প্রমাণ কুলহু আল্লাহু আহাদ। নারে তাকবীর। একটু বাড়ায়েন, এমনি তো রাত হয়ে গেছে অনেক, তারপরে লোক তো ভাঙ্গা ভাঙ্গা, যে কটায় লোক আছেন একটু ভোল্টেম, আপনারাও একটু ভলিউমটা বাড়াবেন, তাহলে আমার মধ্যে একটা জোশ সৃষ্টি হবে। তাহলে যাক, আলহামদুলিল্লাহ, যতক্ষণই বলবো তাহলে একটা জমবে খেলাটা। যে হোক, আল্লাহ তৌফিক দিক, আমিন। সুতরাং কথা বলতেছিলাম যেটা, যে এই যে জিকির আজকার করবেন আল্লাহ পাক নেকি লিখে দিবেন। জিকির আজকার করবেন না, মরা হয়ে যাবেন, অন্তরটা মরে যাবে, কলিজাখানা মরে যাবে, দিলটা মরে যাবে। জিকির আজকার করে করেই সেই ইমানের সেই ব্যাটারিটাকে চার্জ করা যায়। আল্লাহ পাক তো বলেই দিয়েছেন, আমরা জানি, ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা,
আর ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বান্দা বিন্দু মাত্র যদি নেকির কাজ করো সেটুকুই আমি আল্লাহ পাক অ্যাড করে দিব, নেকির আমলনামার খাতায় লিখে দিব। আর বিন্দু মাত্র বান্দা তুমি যদি গুনাহ করো তাহলে সেই জিনিসটা আমি আল্লাহ তোমার আমলনামার খাতায় লিখে দিব। তাহলে এই জায়গায় জানার সময় বসে আছেন, একটু চুপচাপ হয়ে জিকির ও আজকার গুলো করিয়েন। বেদ দাও একদা, বেদের যখন খুললেন বেদ, তখন বেদের ভাষা তো এক কথাই বলছে, আয়ে তথামং তাং তথৈব ভজাম্যহম মম বর্তমানু বর্তন্তে मनुष्य। दुनिया में रह रहे हो, इस दुनिया में रहते हुए अगर तुमने जरा सी थोड़ी सी भी अगर नेकी कर ली है तो तुम्हारे नामाए आमाल में नेकी लिख दिया जाएगा। দুনিয়াতে থাকাকালীন একটু বিন্দু মাত্র নেকির কাজ করলেও আল্লাহ নেকি লিখে দিবেন, আর গুনাহের কাজ বিন্দু মাত্র করলেও সেটাও কিন্তু লিখে দিবেন। এ কথা বিদের ভাষাও খুব স্পষ্ট করে বলছে। ভাই দুনিয়া ছেড়ে তো চলে যেতে হবে। আমরা তো দুনিয়ার বুকে চিরজীবনের জন্য তো থাকার জন্য আসি নাই, আজকে আসি কালকেই নাই। How many people living in this world? Every people will have to go back to Lord. সকলকে আল্লাহর দিকে ব্যাক ফিরে যেতে হবে। এই কথা একটু থিঙ্ক করেন, চিন্তা করেন। বেদ আবার একটা কথা বলছে কি, না যাইতে মিরিয়াতে বা কদাচিত না ইয়াং বুত্তা ববিতা বা নাভয়। শ্রীমদ্ ভগবত গীতা এই জায়গায় বলছে কি, অধ্যায় নাম্বার 2 মন্তর নম্বর 20, না যাইতে মিরিয়াতে বা কদাচিত না ইয়াং বুত্তা ববিতা বা নাভয় অজো নিত্য শস্যত আয়ং পুরানো না হন্নতে হন্যমানে শরীরে। আবার এই জায়গায় কথা বলা হচ্ছে কি, যে এই দুনিয়ার বুকে যতদিন বেঁচে থাকবেন, এই দুনিয়ার বুকে থাকাকালীন এই জিসিম এই শরীরটা পড়ে থাকবে, এই শরীরটা পড়ে থাকবে, কিন্তু রূহ যেটা, আত্মা যেটা, এটা উড়ে চলে যাবে। জীবনটা, শরীরটা নষ্ট হয়ে গেল, আত্মা কিন্তু কোনোদিন নষ্ট হয় না। আত্মা যতদিন থাকবে, আত্মার এই জীবন, এই শরীরটা একদিন নষ্ট হয়ে যায়, মাটিতে খেয়ে ফেলবে, কিন্তু আত্মা কোনোদিন আপনার নষ্ট হবে না। মনে রাখতে হবে আমার ভাইরা, এই পৃথিবীতে আছেন, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহর কাছে যখন যাবেন তখন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলবেন